চাঁদের আলোতে ভেজা এক মধ্যরাতে পটুয়াখালীর গলাচিপার একটি নিভৃত গ্রামে জন্ম নেয় এক শিশু। তার নাম রাখা হয় নুরুল হক নূর। গ্রামের খালবিল, সবুজ ধানক্ষেত আর নিঃস্ব মানুষের জীবন দেখে বড় হতে থাকে সে। নূরের ছোটবেলা কেটেছে নানা অভাব অনটনের মাঝেও সাহস আর স্বপ্ন নিয়ে। তার বাবা ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর মা একজন ধর্মভীরু গৃহিণী। ছোটবেলা থেকেই নূরের মধ্যে নেতৃত্বের এক বিশেষ গুণ লক্ষ্য করতেন সবাই। পাঠশালার মাঠে খেলতে খেলতেই সে অন্যদের সংগঠিত করতে পারত। কিন্তু জীবনের আসল লড়াই শুরু হয় অনেক পরে, ঢাকায় আসার পর। নূরের পরিবার ছিল খুবই সাধারণ। গ্রামের গাছের ছায়া, কাকডাকা ভোর আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা এক শান্তশিষ্ট ও মেধাবী ছেলের গল্প শুরু হয় তখনই যখন সে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখে। ২০১৩ সাল নূর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ঢাকা শহর তখন নানা রাজনৈতিক টানাপড়েনে উত্তপ্ত, তবে শিক্ষার্থীদের মধ্যে ছিল এক ধরনের নীরব আকুতি, পরিবর্তনের আশা। আর সেই পরিবর্তনের প্রথম ঝলক এনেছিলেন এই তরুণ, যার মুখে সবসময় সত্য বলার সাহস ছিল। ২০১৮ সালের এক সন্ধ্যায় নূর কাঁপিয়ে দেন গোটা দেশ। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি হয়ে ওঠেন গণমানুষের কণ্ঠস্বর। এই আন্দোলনে পুলিশি নির্যাতন, মামলার ভয়, এমনকি ক্যাম্পাসে হামলার পরও তিনি পিছু হটেননি। তার কণ্ঠে ছিল গতি, চোখে ছিল জেদ আর বুকে ছিল দেশের প্রতি ভালোবাসা। ২০১৯ সালের মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হচ্ছে বহু বছর পর। সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠনের বিপরীতে দাঁড়ান নূর। কেউ ভাবেননি মফস্বলের এই ছেলে ইতিহাস গড়বে, কিন্তু নূর দেখিয়ে দেন মানুষ যখন জেগে ওঠে তখন পরিবর্তন অনিবার্য। তিনি নির্বাচিত হন ডাকসুর ভিপি সহসভাপতি। ২৮ বছরের নূর হয়ে ওঠেন তারুণ্যের প্রতীক। ডাকসু ভবনে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ভিড় করত তার সঙ্গে দেখা করতে। যে কোনো সমস্যা নিয়ে তারা সরাসরি কথা বলতে পারে। ভিপি হিসেবে নূরের কাজ ছিল একেবারে ব্যতিক্রম। তিনি শুধু চেয়ারে বসে থাকার জন্য রাজনীতি করেননি, বরং রাস্তায় নেমে মাঠে গিয়ে ছাত্রদের অধিকার আদায় কাজ করেছেন। ভিপি হওয়ার পর নূরের জীবনটা আর সহজ ছিল না। তার বিরুদ্ধে একের পর এক মামলা, হামলা সবই আসছিল। কখনো পুলিশি নির্যাতন, কখনো ছাত্রলীগের হামলা, আবার কখনো চরিত্র হননের চেষ্টা। কিন্তু নূর তার অবস্থান থেকে এক চুলও নড়েননি। বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার সময় তার ওপর যে হামলা হয় তা গোটা জাতিকে হতবাক করে দেয়। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা, ছাত্র সংগঠনের বর্বরতা সবই জনসম্মুখে আসে। ভিপি নূরের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র রাজনীতি থেকে। এরপর তিনি গঠন করেন গণ অধিকার পরিষদ। তার রাজনীতি ছিল জনগণের অধিকার আদায়ের। তিনি বলেন, এই দেশটা সবার, এখানে কারো একছত্র অধিপত্য চলবে না। নূর চান স্বচ্ছ এবং জনভিত্তিক রাজনীতি গড়ে তুলতে। তিনি কখনো রাজনৈতিক সুবিধা বা মন্ত্রিত্ব চাননি ক্ষমতা, বরং সবসময় বলতেন, আমার রাজনীতি হলো মানুষের পাশে থাকা। নূরের বাবা ছিলেন একজন আদর্শ শিক্ষক। সারা জীবন তিনি নিয়মানুবর্তিতা আর সততার পাঠ শিখিয়ে গেছেন। মা ছিলেন খুবই ধর্মভীরু ও পর্দানশীল নারী। নূরের মনে ইসলামী মূল্যবোধ শৈশব থেকেই প্রবল ছিল। নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত সবই তার জীবনের অংশ। ঢাকায় আসার পরও সে এই মূল্যবোধ ধরে রাখে। রাজপথের কোলাহলে থেকেও সে রাতের নির্জনতায় সিজদায় মগ্ন থাকত। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তিখারা করত। বন্ধুদের বলতো, রাজনীতি যদি আল্লাহর পথে না হয় তবে তা ধ্বংসের পথ। ভিপি হওয়া মানে অনেক কিছু। কেউ এই পথকে ব্যবহার করে নিজের ক্যারিয়ার গড়তে চায়, কেউ দলের অনুগ্রহ পেতে চায়। কিন্তু নূর ছিলেন তার ব্যতিক্রম। ডাকসু ভবনকে তিনি বানিয়ে তোলেন গণমঞ্চ। তার অফিসের দরজা সবসময় খোলা থাকত। একদিন এক মা এসে তার সন্তানের ভর্তি সমস্যার কথা বললেন। নূর বললেন, মা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এরপর তিনি নিজ হাতে ফর্ম পূরণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বললেন। এমন শত শত গল্পের সাক্ষী হয়ে আছে ডাকসু ভবন। কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণের বিচার, পেঁয়াজের মূল্যবৃদ্ধি, সাংবাদিক রোজিনার ওপর নির্যাতন, প্রত্যেকটি ইস্যুতে নূর ছিলেন সামনের কাতারে। তার শরীরের প্রতিটি কোণে ছিল লড়াইয়ের চিহ্ন। একবার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রলীগের নেতাকর্মীরা আক্রমণ করেছিল। তার মাথা ফেটে গিয়েছিল। কিন্তু পরে সাংবাদিক সম্মেলনে নূর বলেন, আমাকে হত্যা করে যদি দেশের ছাত্র সমাজ জাগে তাহলে আমি প্রস্তুত। তার কণ্ঠে ছিল বিদ্রোহ, চোখে ছিল আগুন। নূরের বিরুদ্ধে একে একে মামলা হয়। রাষ্ট্রদ্রোহ, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ, সাইবার ক্রাইম, ধর্মীয় উস্কানি, আরও কত কি। একসময় তার নামে ৩০টিরও বেশি মামলা ঝুলছিল। পুলিশ তাকে বারবার ডেকে পাঠাত, কখনো তুলে নেওয়ার হুমকি, কখনো গুমের শঙ্কা। কিন্তু সে বলতো, আমার জীবন কারাগারে গেলেও
সত্য বলা থামবে না। তার এই সাহস দেখে অনেক তরুণ রাজনীতিতে অনুপ্রাণিত হয়। নূরের রাজনীতি শুধু স্লোগান নির্ভর নয়, ছিল দর্শনের ভিত্তিতে। তার মূল চিন্তা ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে ধর্মীয় নীতি থাকবে কিন্তু কট্টরতা নয়। তিনি বলতেন, আমি ইসলামকে ভালোবাসি, কিন্তু কাউকে ধর্মের নামে নির্যাতন করতে দেব না। তার এই অবস্থান তাকে অনেক জায়গায় প্রশ্নের মুখে ফেললেও তিনি দমে যাননি। 2021 সালের দিকে ভিপি নূর গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। লক্ষ্য ছিল একটি আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি গড়া, যেখানে ছাত্র তরুণরা থাকবে মূল চালিকা শক্তি হিসেবে। এটি ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল ঘটনা, যেখানে কোনো দলীয় পরিচয় ছাড়া জনগণের সমর্থন নিয়ে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়। 2021 সালের মার্চ মাসে হেফাজতে ইসলামের উপর সরকারি দমনপীড়নের বিরুদ্ধে অবস্থান নেন নূর। তিনি বলেছিলেন, এই দেশ মুসলমানের, কিন্তু এখন ইসলামকে দমন করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে বলবো, যতই আমাকে আঘাত করা হোক। এমন অবস্থান নেওয়ায় তাকে অনেকে উগ্র বললেও সাধারণ মানুষ তার সাহসিকতা দেখেছে। একটা সময় ছিল যখন নূর ছিলেন দৈনিক পত্রিকার শিরোনাম। টকশোতে তার যুক্তি, তার স্বর ও তার তীব্র বিশ্লেষণ সবাইকে চমকে দিত। কিন্তু এক পর্যায়ে তাকে মিডিয়ায় নিষিদ্ধ করার চেষ্টা করা হয়। তিনি বলেছিলেন, আপনারা আমার মুখ বন্ধ করতে পারেন, কিন্তু আমার চিন্তা মানুষের হৃদয় ছড়িয়ে যাবে। নূরের ব্যক্তিগত জীবন তিনি সবসময় আড়ালে রেখেছেন। একবার এক সাংবাদিক প্রশ্ন করলেন, ভাই, আপনি কি কখনো প্রেম করেননি? নূর হেসে বলেছিলেন, হ্যাঁ, কিন্তু সেই প্রেম ছিল দেশের জন্য, কোনো মেয়ের চোখে নয়। আমি প্রেমে পড়েছি পতাকার লাল সবুজে। 2022-23 সালের দিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নানা কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে নূরকে একাধিকবার গ্রেফতার করা হয়। তাকে কখনো নেওয়া হয়েছে রাতের অন্ধকারে, কখনো দিনের আলোতে ঘেরাও করে, কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন আরও দৃঢ় হয়ে। তিনি সবসময় তরুণদের বলতেন, তোমাদের হাতে দেশ, ফেসবুকে নয়, মাঠে এসে লড়ো। শুধু সমালোচনা নয়, সমাধানে আসো। তার ভাষণ তরুণদের অনুপ্রাণিত করত এবং দেশের 64 জেলায় তার সমর্থক ছড়িয়ে পড়ে। একবার আল জাজিরা, টাইম ম্যাগাজিন, বিবিসি সব আন্তর্জাতিক গণমাধ্যমে ভিপি নূরের খবর হয়। শিরোনাম ছিল আ লোন ভয়েস ফর ডেমোক্রেসি ইন অথরিটেরিয়ান বাংলাদেশ। সেই সময় বাংলাদেশের তরুণদের জন্য তিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক সাহসের প্রতীক। নূরের স্বপ্ন বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তোলা, যেখানে আইনের শাসন থাকবে, শিক্ষা হবে সবার জন্য সমান, ধর্মীয় সহনশীলতা বজায় থাকবে এবং কেউ কারো অধিকার হরণ করতে পারবে না। রাজনীতিতে অনেক নেতা আসেন যান, কিন্তু মানুষ যাকে মন থেকে ভালোবাসে সে চিরকাল থেকে যায়। নূর তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা নয়, মানুষের পাশে থাকাই সবচেয়ে বড় অর্জন। ভিপি নূরের জীবন কোনো গড্ডলিকা প্রবাহ নয়, বরং এক সাহসী মানুষের অধ্যায়, যিনি সব বাধা পেরিয়ে মানুষের অধিকারের কথা বলে গেছেন। একজন গ্রামীণ ছেলে যিনি হয়তো সহজ জীবনযাপন করতে পারতেন, কিন্তু বেছে নিয়েছেন কাঁটা ভরা পথ। তিনি বলেন, আমার জীবন হয়তো হঠাৎ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার স্বপ্ন থামবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।